আমার নেক্সট কাজ হচ্ছে যে আমরা 15টা এজেট দিয়ে দিয়েছি তোমাদেরকে, এই 15টা এজেটের প্রেজেন্টেশন হবে। তো প্রেজেন্টেশন হওয়ার জন্য আমি অলরেডি 15টা গ্রুপ করতে বলেছি, আমাকে 2টা সেকশন গ্রুপের লিস্ট দিয়েছে আর 2টা সেকশন দেয় নাই। আশা করবো তারা গ্রুপটা বানায় ফেলবে। গ্রুপটা বানানোর পরে আজকে বানায় ফেলার কথা ছিল, এবং যে গ্রুপটা বানানো হয়েছে তার কার কোনটা এজেট এই জিনিসটা দিয়ে দিতে বলেছিলাম তাইলে, এবং তাদেরকে এটা পড়েও আসতে বলেছিলাম। তো মনে হয় সে লেভেলটা তোমাদের যায়নি সম্ভবত, তাই না? কোন কোন সেকশন আমাকে গ্রুপ বানিয়ে দিয়েছো? স্যার সেকশন বি দেওয়া হয়েছে স্যার। স্যার সেকশন এ আর বি দেওয়া হয়েছে। এ আর বি দেওয়া হয়েছে। এখন এ আর বি যে তোমরা দিয়েছো, তোমরা কি ওই প্রত্যেক গ্রুপ মেম্বার জানে যে আমার গ্রুপ এই এত নাম্বার এবং আমি এই জেড আমার জন্য, সেটা কি জানে না এখনো, তাই না? স্যার আমরা জানাই দিছি স্যার, আপনাকে যে মেলটা করা হয়েছে স্যার ওইটাই জানানো হয়েছে সবাইকে। জানিয়ে দিয়েছো, কিন্তু ওই মেলে কি পাশে এই জেড নাম্বার আছে যে এই গ্রুপটা এই জেড? স্যার আমি এই সেকশনে স্যার আমার টপিক ওয়াইজ লিখে দিছি স্যার, গ্রুপের পাশে টপিকের নাম লেখা আছে। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে ওই পারপাসটা ঠিক সার্ভ করতেছে না এই মুহূর্তে, কারণ সবাই ওভাবে পেয়ে সারে নাই। তো আমরা প্রস্তুতিমূলক আরো ক্লাস নিব, মানে ইয়ার আগে, স্লাইডের আগে। তো পরে আমরা আবার ক্লাস নেব। আগে আমি এখন এই জেড এর একটা জেনারেল বর্ণনা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশের ম্যাপের সাথে রিলেটেড করে, যে বাংলাদেশে দেখো যে কোন জায়গায় কোন এইজেড, 1 থেকে 30টা এইজেড আছে, এবং সেই 30টা এইজেডের নাম তোমাদের মুখস্থ থাকা দরকার। ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন, ফ্ল্যাট প্লেন, মূলত বাঙালি ফ্ল্যাট প্লেন, লোয়ার আশ্রয় বেসিন, লোয়ার পূর্ণভবা বেসিন, তারপরে I don't understand anything. Can you please in English? অ্যাক্টিভ ব্রহ্মপুত্র যমুনা ফ্ল্যাট প্লেন, ইয়ং ব্রহ্মপুত্র যমুনা ফ্ল্যাট প্লেন, ওল্ড ব্রহ্মপুত্র ফ্ল্যাট প্লেন, এভাবে 30টা আছে। তো এই 30টা মানে এই ম্যাপটা তোমাদেরকে দেওয়া আছে কিনা আমি জানি না, না থাকলে দিয়ে দিব, বা তোমরা ইন্টারনেটে খুঁজলে এই জিনিসটা পাবা। তো বাংলাদেশে এই যে মানে যে জিওমরফোলজি তোমাদের ডক্টর আনোয়ারুল আবেদিন পড়িয়েছেন, 3 ধরনের জিওমরফোলজি আছে: হিল, টিরেস এবং ফ্ল্যাট প্লেন। তো হিল, টিরেস এবং ফ্ল্যাট প্লেন, হিলের বয়স সব থেকে বেশি, তারপরে টিরেস, তারপরে ফ্ল্যাট প্লেন। তো হিলের একটা এইজেড আছে, সেটা হচ্ছে 29 নাম্বার। তোমরা খেয়াল করতে পারো যে এই যে এটা হচ্ছে 29 নাম্বার এইজেড, 29 লেখা আছে। তারপরে চিটাগাং এবং পার্বত্য চট্টগ্রাম, এটা হচ্ছে 29। আর কি ইয়ে হয় কিনা, জুম ইন, আমি একটু জুম করার চেষ্টা করলাম, আর একটু করি জুম ইন। বাংলাদেশে তাহলে এই অঞ্চলটা 29 নম্বর এইজেড পুরাটা। আর এই যে ইস্টার্ন সাইডে, মানে এটা হচ্ছে ইস্টার্ন সাইড, এখানে দেখা যায় 29 আছে, এই 29 আছে, এখানে ফাঁকে ফাঁকে 29 এবং 22 এইজেড আছে, যে 29 এটা 29, এই উপরে এই জায়গায় সামান্য একটু 29। হ্যাঁ, তোমরা যে ইয়েতে যাও দেখতে, মানে কর্ণঝোড়া বা সব জায়গায় যে যাও তোমরা, এই অঞ্চলটায় যাও আর কি। তো ইন্ডিয়ার এই সাইডটা আসলে পুরো পাহাড়, আমাদের দেশে পাহাড়টা নাই, সীমানাটা এমন ভাবে করা ছিল যে বাংলাদেশে পাহাড় কম পড়ে। তো স্টিল এখানে একটু পাহাড় পড়ে গেছে, আর অন্য জিনিস দেখতে পাও তোমরা পাহাড়ের বাচ্চা টাচ্চা আর কি। হ্যাঁ, এখানে একটু আছে, এই সাইড দিয়ে একটু আছে, এই যে এখানে একটু আছে, এভাবে আর কি। কিন্তু মূল পাহাড়টা আমাদের হচ্ছে এখানে। তাহলে 29 নম্বর এইজেড হচ্ছে পাহাড়ি এলাকা। টিরেস এলাকা যেটা, সেটা হচ্ছে মানে মধুপুরের ট্র্যাক্ট আর বারিন ট্র্যাক্ট। মধুপুরের ট্র্যাক্ট হচ্ছে 28 নম্বর এইজেড। হ্যাঁ, এখানে পুরা বড় একটা অঞ্চল, 28 নম্বর এইজেড টানা, কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু একটু আছে। দেখো এখানে একটা পকেট আছে 28, দেখতে পাচ্ছ কিনা? আমি আর একটু জুম করবো বড় করে। এখানে দেখো একটা পকেট, মানে এটা 9 নম্বর এইজেড। এর মাঝখানে হাই বারিন ট্র্যাক্ট, 25 লেভেল বারিন ট্র্যাক্ট, হাই বারিন ট্র্যাক্ট, আর নর্থ ইস্টার্ন বারিন ট্র্যাক্ট 27 নম্বর এইজেড। এটা পুরাটা কিন্তু 25। তাহলে 25 এই বড়টা, এইটা আর 26 শুধু এখানে একটা টানা, আর এই পাশে একটু আছে। তো এভাবে এই আরেকটা আছে 30 নম্বর এইজেড, আখাউড়া টিরেস, এই যে এই অঞ্চলটা শুধু 30, শুধু এইটুকু। তাহলে এগুলি হচ্ছে টিরেস এলাকা। হ্যাঁ, টিরেস এলাকা যেটা মধুপুর ট্রাক্ট থেকে, মধুপুর ক্লে, প্যারেন্ট ম্যাটেরিয়াল মধুপুর ক্লে, সেখান থেকে তৈরি হয়েছে। এখানকার টপোগ্রাফি তোমরা বুঝতে পারো। তো এখান থেকে ঢাকায় তোমরা গেছো সবাই, দেখতে পাবা মানে বিভিন্ন রকম মানে চেহারা আছে এটার। তো এই আর বাকি পুরাটা হচ্ছে ফ্ল্যাট প্লেন, পুরাটা ফ্ল্যাট প্লেন। তো এই যখন পড়ানো হয় তোমাদের, যখন ফ্ল্যাট প্লেন জিওমরফোলজিতে পড়ানো হয়েছে, তখন বলা ছিল যে ফ্ল্যাট প্লেনটা 4 রকম: একটা পিডমন্ট, একটা মিয়ান্ডার, একটা টাইডাল আর স্টোরাইন। তো
তো 1 নম্বর এই যেটা হচ্ছে পিডমন্ট প্লেন, 1 নম্বর ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন। আর 22 নম্বর এই যেটা হচ্ছে নর্থ ইস্টার্ন পিডমন্ট প্লেন। এই যে এইটা 22, পাহাড়ের পাশে আসলে পিডমন্ট প্লেন হয়, পাহাড়ের পাশে। নদী যখন পাহাড় থেকে উৎপত্তি হয়, পাহাড়ের পরে যে এলাকাটা গঠিত হয় এটা হচ্ছে পিডমন্ট। কিন্তু বাংলাদেশের পাহাড়, এখানে হিমালয় আছে, এই পাশে হিমালয় আছে, হিমালয়ের জন্য ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন। আর এখানে নর্থ ইস্টার্ন হিলস আছে, তার ফাঁকে ফাঁকে নর্থ ইস্টার্ন মানে পিডমন্ট প্লেন। 22 নম্বর এই যে তোমরা নাম দেখতে পারো এখানে, 1 নম্বর ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন, আর 22 নম্বর হচ্ছে 22 নম্বর নর্দার্ন এন্ড ইস্টার্ন প্লেনস। তাহলে বাংলাদেশে পিডমন্ট দিয়ে এই যে হচ্ছে 2টা। আচ্ছা, এরপরে টাইডাল যদি আমি চিন্তা করি, টাইডাল নামে একটা এইজেড আছে, সেটা 13 নম্বর এইজেড। টাইডাল কন্ডিশন, টাইডাল মানে হচ্ছে যেখানে সমুদ্রের জোয়ার ভাটা হয়। 13 নম্বর গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেন। এই যে 13 নম্বর গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেন। আর এস্টুয়ারাইন শব্দটা আছে, এস্টুয়ারাইন কন্ডিশন, নদী যেটা নদী যেখানে মোহনায় মেশে। একটা 18 নম্বর এইজের, একটা 19 নম্বর এইজের। এখানে এস্টুয়ারাইন শব্দটা আছে 18 এবং 19। এটা হচ্ছে 19 নম্বর এইজেড, 19, এটা 18, এটা 18, এটা 18। আমি যদি এখানে একটা আরেকবার জুম ইন করে দিই তোমাদেরকে ক্লাস করে, যে 18, 18, 18, এগুলি কিন্তু সমুদ্রের মধ্যে, খেয়াল করতে পারছো কিনা? এটা ভোলা রিজিয়ন আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এই মেঘনা নদী এখান দিয়ে সমুদ্রে পড়ছে আর কি, মেঘনা নদী। তো এখানে হচ্ছে 18, ও মানে এটা হচ্ছে ইয়াং মেঘনা এস্টুয়ারাইন ফ্লাড প্লেন। ইয়াং বলতে এখনো এখানে এস্টুয়ারাইন কন্ডিশনে সয়েল তৈরি হয়, বা অল্প বয়সের সয়েল। আর যেটা অতীতে যেটা মানে এস্টুয়ারাইন কন্ডিশনে সয়েল তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই 19 নাম্বার প্রধানত। তো 19 নম্বর পকেট কিছু এখানে আছে, কিছু এখানে আছে, কিছু এদিকেও আছে। তাহলে এই হচ্ছে এস্টুয়ারাইন। এস্টুয়ারাইন মানে আবার বলি মোহনা, নদীর মোহনা, যেখানে নদী সাগরে মেশে। কাজে এই অঞ্চল দিয়ে একসময় সাগরে মিশতো, যার ফলে এখানে ওইটা তৈরি হয়েছে। এখন এদিক দিয়ে মেশে, এখন ইয়াংগুলি এদিকে, উল্টা হচ্ছে এদিকে। তাহলে আমরা টাইডাল পেলাম 13 নম্বর, এস্টুয়ারাইন পেলাম 18 এবং 19, আর পিডমন্ট পেলাম 1 এবং 22। ঠিক আছে? এটি ছাড়া একটা এইজেড আছে 24 নম্বর, সেটা সেন্ট মার্টিন কোরাল আইল্যান্ড, একটা বাংলাদেশের বাইরে এখানে। তো এই কটা যদি বাদ দেই, টিরেস হিল, আর এই যে 24 নম্বর এইজেড যেটা সেন্ট মার্টিন, 13 নম্বর, 18 এবং 19, আর 1 এবং 22, এই কটা বাদ দিলে বাকি সবগুলোই আসলে ফ্লাড প্লেন। ফ্লাড প্লেন, মিয়ান্ডার ফ্লাড প্লেন। হ্যাঁ, মিয়ান্ডার ফ্লাড প্লেন। 4 ধরনের ফ্লাড প্লেন আছে: পিডমন্ট, মিয়ান্ডার, এস্টুয়ারাইন এবং টাইডাল। তোমাদের মনে আছে কিনা? ডক্টর আনোয়ারুল আবেদিন পড়িয়েছেন জিওমরফোলজি চ্যাপ্টারে, মনে আছে? জি স্যার। 4 ধরনের ফ্লাড প্লেন। তো 4 ধরনের ফ্লাড প্লেন আমি লোকেশন তোমাদের দেখাই দিলাম বাংলাদেশের ম্যাপে। এখন এখানে যে জিনিসটা আছে, যে পদ্মা নদী বাংলাদেশে যে এই জায়গা থেকে ঢুকছে, বাংলাদেশে এই সাইড দিয়ে, এখান থেকে 10 নম্বর এই যে যেখানে আছে, এদিক দিয়ে পদ্মা নদী ঢুকছে, এখান দিয়ে চলে আসছে এই জায়গাটায় এসে, এদিকে যমুনা, এই যমুনা এদিক দিয়ে আসছে, যমুনার সাথে এখানে মিলেছে। তারপরে এই যে কম্বাইন্ড নদীটা এখানে এই পর্যন্ত আসছে, এটার নাম পদ্মা। এখন পদ্মা সেতু কিন্তু এই কম্বাইন্ড নদীর উপরে হচ্ছে। আর এইটা যে সাপের মতো আসছে, এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী এসে এখানে এই পদ্মা মানে কম্বাইন্ড পদ্মা যমুনার যে পদ্মা, সেটার সাথে মিলছে চাঁদপুরে। এরপরে এখান থেকে যে নদীটা চলে গেল সমুদ্র পর্যন্ত, এটার নাম মেঘনা। কিন্তু বাংলাদেশের 3টা নদীর পানি একটা জায়গা দিয়ে সাধারণত এখানে ঢোকে, যদিও পদ্মার কিছু শাখা, কপোতাক্ষ বা এগুলি সমুদ্রে মিশছে এই অঞ্চল দিয়ে। এই অঞ্চল দিয়ে কিছু নদী শাখা প্রশাখা, ছোট ছোট নদী পদ্মা থেকে ভেঙে এসে এখানে ঢুকেছে, কিন্তু মূল পানি প্রবাহটা মানে এই অঞ্চল দিয়ে সমুদ্রে পৌঁছে আর কি। হ্যাঁ, যার ফলে আমি তোমাদের ক্লাসে বোধহয় বলতেছিলাম যে বাংলাদেশে যখন মানে তোমরা খেয়াল করতে পারো যে মেঘনা নদীতে প্রথমে বন্যা হয়, তারপরে যমুনা, তারপরে পদ্মা, সিজন অনুযায়ী। এই যে এখন কেবল শীতকাল শুরু হচ্ছে, এপ্রিল মে আসলেই এদিক থেকে বন্যাটা শুরু হবে। তারপরে এটা, এবং এখানে আস্তে আস্তে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বন্যাটা হয়ে যায়, আগস্ট সেপ্টেম্বর শেষের দিকে। কোন বছরে 3 নদীর বন্যা একসাথে হয়েছিল, যেমন 1988 সাল। তো বাংলাদেশের এয়ারপোর্ট 15 দিনের জন্য বন্ধ ছিল, কারণ এই মূল পানি, 3 নদীর পানি একসাথে টেনে সমুদ্রে ফেলা এটা খুব কঠিন ছিল আর কি, যার জন্য প্লাবনটা বেশি ছিল আর কি। যাক, এই হতেছে বাংলাদেশের এইজের সম্পর্কে আমি একটা ওভারভিউ বললাম, ওভারভিউ। এখন এইজের যে শব্দগুলি পাবা, যেমন এখানে দেখো অ্যাক্টিভ শব্দটা আছে, অ্যাক্টিভ শব্দটা 3 জায়গায় আছে, তিস্তার সাথে আছে, 7 নম্বরে আছে ব্রহ্মপুত্র যমুনার সাথে, আর
10 নম্বরে আছে গ্যাঞ্জেসের সাথে। এই অ্যাক্টিভ, এগুলো সবই কিন্তু মিয়ান্ডার কন্ডিশন। অ্যাক্টিভ মানে হচ্ছে এই নদীটার যে অংশ ভাঙা গড়া চলে। খেয়াল করে 2 নম্বর হচ্ছে এই জায়গাটায় তিস্তা নদী এদিক দিয়ে ঢুকছে আর কি। হ্যাঁ, এদিকে যে যমুনা নদীটা ঢুকছে এদিকে। হ্যাঁ, এদিকে যমুনা, আসলে এদিকটা ব্রহ্মপুত্রই ছিল, পরে যমুনাটা তৈরি হয়েছে। তো তিস্তা ঢুকে যমুনায় আসা পড়ছে আর কি। হ্যাঁ, তো যে অংশটুকু তিস্তার যে অংশটুকু ভাঙা গড়া চলে প্রতি বছরই চর ভাঙে গড়ে, সেটা হচ্ছে 2 নম্বর এইজেড। 7 নম্বর এইজেড এই নদীর মধ্যে থাকবে। এই যে দেখো এখানে একটা 7 আছে, এই যে 7, এই পদ এই এই মানে এই নদীর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর এইজেড, যমুনার মধ্যে। 10 নম্বর হচ্ছে পদ্মার মধ্যে যে অংশটা ভাঙন প্রবণ, সে অঞ্চলটা হচ্ছে 10 নম্বর। ম্যাপটা দেখা যাচ্ছে না স্যার। ডিফারেন্ট, প্রত্যেক বছরই ডিফারেন্ট হয়ে যায়। এভাবে ডিফারেন্ট হয়ে যায় এই ধরনের যে জায়গাগুলি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। বোঝা গেল? 3টা অ্যাক্টিভ মানে 7, 2 এবং 10 এ অ্যাক্টিভ শব্দটা আছে। আচ্ছা, আমি যদি এখানে আসি অ্যাক্টিভ ছাড়া, এখানে 3 নম্বরে যে তিস্তা আছে, তিস্তা নদীর যে বৈশিষ্ট্য সেটা সেখানে পাওয়া যাবে। এটা আমাদের একটা ইজের আছে বর্ণনায়। 7 নম্বর বললাম। 8 এবং 9 এখানে একটা ইতিহাস আছে। এই নদীটা হচ্ছে যমুনা নদী, আর এখানে এই দিক দিয়ে হচ্ছে ব্রহ্মপুত্র। দেখেন 9 নম্বরে এই যে দিক দিয়ে আসছে, এদিক দিয়ে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, যেটা এদিক দিয়ে পরে ময়মনসিংহ এদিক রিজনে চলে আসছে। তো এক সময়ে এইখান থেকে এই অংশটা, এখান থেকে যেখানে এটা আলাদা হয়েছে, এখান থেকে এই অংশের নদীটা ছিল না। 200-250 বছর আগে এই নদীটা ছিল না। তো উজান থেকে এক সময় হেভি হ্রাস আসতেছিল, এসে এই একটা বিশাল পরিমাণে পানি আসার ফলে এখান থেকে এই নদীটা তৈরি হয়ে গেছে যমুনা। তখন থেকে এই নদীটার মূল প্রবাহ এখানে চলে গেছে। এই নদীটার নাম হয়েছে ওল্ড ব্রহ্মপুত্র ফ্লাডপ্লেন। এখন এই 9 নম্বর এইজেড হচ্ছে সেইটাই, যেটা এই 200 বছর আগে যে নদীটা ছিল, তখন যে অঞ্চলটা ওই নদী দ্বারা গঠিত হয়েছে, সেটা হচ্ছে 9 নম্বর এইজেড। আর 8 নম্বর এইজেড হচ্ছে সেটাই, যেটা হচ্ছে এখন যে যমুনা আছে তার নদী দিয়ে পলি দিয়ে যেটা গঠিত হয়েছে, সেটা হচ্ছে এই পাশে দেখো, এই অঞ্চলটা 8 নম্বর এইজেড। হ্যাঁ, আর 7 হচ্ছে এটা নদী ভাঙন এলাকায়, যমুনার মধ্যে ভাঙন এলাকা। 9 এর মধ্যে ভাঙন এলাকা আছে, কিন্তু এই ম্যাপে দেখানো হয়নি, সেটা 7 হবে। হ্যাঁ, 7 এর নাম খেয়াল করতে পারো তোমরা। 7 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ব্রহ্মপুত্র যমুনা ফ্লাডপ্লেন। এই দুটা নদী ব্রহ্মপুত্র যমুনা দুটারই অ্যাক্টিভ অংশটুকু। আর 8 হচ্ছে ইয়াং ব্রহ্মপুত্র আর যমুনা ফ্লাডপ্লেন। ইয়াং, এখানে যদি শুধু যমুনাটা দেখাচ্ছে, তেমনি 9 এরও আশেপাশে কিছু অঞ্চল আমরা হয়তো পাবো, সেটা 8 নম্বর এইজেড। আর 9 হচ্ছে ওল্ড। এই যে এখানে দেখো, এখানে 8 নম্বর এইজেড আছে, এখানে 8 নম্বর, এখানে 8 নম্বর। মধুপুর ট্রাক্টের দুই সাইডে, মধুপুর ট্রাক্টের দুই সাইডে 8 নম্বর এইজেড আছে আর কি। হ্যাঁ, আর এটার এক সাইডে আবার 9 নম্বর এইজেড আছে। 8, 9 এটার মানে ওই নতুন সেটেলমেন্ট না পুরান সেটেলমেন্ট, এভাবে নামটা আসছে। মূল অরিজিন হচ্ছে ওই যে 200 বছর আগে যে নদী চেঞ্জ হলো তার আগে এবং পরে। তাহলে এই 8, 9 হয়ে গেল। তাহলে আমাদের যমুনা ব্রহ্মপুত্র নদী দিয়ে 3টা এইজেড, 7, 8 এবং 9। আর পদ্মা দিয়ে 4টা আছে, অ্যাক্টিভ, হাই, লো আর টাইডাল। টাইডালটা আমি আগে বলেছি। হাই আর লোটা হচ্ছে 11 এবং 12। খেয়াল করো, এই নদীটার এই সাইডটা হচ্ছে 11 আর এই অঞ্চলটা 12। আবার নদীর এই পাশে এখানে 12, এখানে 12, এখানে 11, এখানেও আবার 11 আছে। এই 11 নম্বর এইজের হচ্ছে উঁচু। এই জমিটা মানে এই অঞ্চলটা এই পদ্মা নদীর সেডিমেন্ট এসেই জমা হয়েছে, কিন্তু সেটা উঁচু হয়ে গেছে। এটা এক ধরনের মুভমেন্ট বলে, টেকটনিক মুভমেন্ট। এর ফলে এই অঞ্চলটা উঁচু হয়ে গেছে। এখন আর নদীর পানি এখানে আসে না, পদ্মা নদীর পানি এখানে প্লাবিত হয় না। এখানে হাইল্যান্ড বেশি, এই জন্য হাই বেশি নাম। পদ্মার বন্যা প্রধানত হয় 12 নম্বর এইজেডে, যেটা এখনো লো ল্যান্ড, নতুন সেডিমেন্ট এখানে পড়ে, কিন্তু এখানে নতুন সেডিমেন্ট পড়ে না। তো এইটা হচ্ছে 12 নম্বর এইজেডের বর্ণনা। 10, 11, 12 পদ্মা। এটা টাইডাল অংশটা হচ্ছে 13 নম্বর এইজেড। হ্যাঁ, তো এর মধ্যে 14 আর 15 আছে, এর মধ্যে লুকায় আছে আর কি। 14 নম্বর হচ্ছে এই এইজেড, গোপালগঞ্জ খুলনা বিল। এখানে পিট মাটি, একটা নিচু জায়গা, পিট মাটি আছে। এটাও কিন্তু পদ্মা নদীর অরিজিনই। দেখতে পাচ্ছ চারিদিকেই পদ্মা, কাজে এই অঞ্চলটা অবশ্যই পদ্মার সেডিমেন্ট দ্বারা রিচ হবে। নিচু এলাকা হওয়ার কারণে এখানে পিট হয়েছে, যার ফলে এখানে
মানে এই নাম হচ্ছে গোপালগঞ্জ খুলনা বিল। 14 নম্বর ইজেট হচ্ছে গোপালগঞ্জ খুলনা বিল, গোপালগঞ্জ খুলনা বিল। 15 নম্বর আড়িয়াল বিল, যেখানে বিমানবন্দর করতে চেয়েছিলেন আমাদের বর্তমান সরকার, ওখানকার লোকজন আন্দোলন করে হইতে দেয় নাই। 15 নম্বর খুঁজে পাওয়া খুব কঠিন। 15 নম্বর সম্ভবত এই অঞ্চলের ভিতরে কোথাও আছে আর কি, এখানে। হ্যাঁ, এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আড়িয়াল বিল খুব ছোট্ট একটা এলাকা, ঢাকার আশেপাশে আর কি, মুন্সিগঞ্জ এলাকায়। তো এটি ম্যাপ বড় করলে এখানে দেখা যাবে না, বড় ম্যাপে দেখা যাবে। তাহলে আড়িয়াল বিলও এই পদ্মা নদীর সেডিমেন্ট দ্বারাই গঠিত। এরপরে দেখো 17, 18, 19, 20 হচ্ছে মেঘনা দিয়ে নাম। আমি 18 এবং 19 বলে ফেলছি। এখানে হচ্ছে পদ্মা নদীর সেডিমেন্ট, যেটা মেঘনা নদীর সেডিমেন্ট, যেটা স্টোরেন্ট কন্ডিশনে নদী তৈরি হয়েছে সেটা। আর 16 এবং 17, এইটা 16 এবং 17 খেয়াল করে, এটা মেঘনা, কিন্তু এটা 16 যে শুধু এখানে শুধু মেঘনার সেডিমেন্ট, কিন্তু এই 17তে কিন্তু মানে পদ্মা, মেঘনা, যমুনা তিনটারই সেডিমেন্ট আছে, সেটা দিয়ে গঠিত। এটুকু 17, এটুকু 16। তো এখানে এটা কিন্তু রিভার কন্ডিশন মানে মিয়ান্ডার কন্ডিশনে তৈরি হয়েছে, এজন্য এটা থেকে 18 এবং 19 থেকে নাম মানে অঞ্চল আলাদা। 18 আর 19 হয়েছে স্টোরেন্ট কন্ডিশনে। স্টোরেন্ট কন্ডিশনে কিভাবে সয়েল তৈরি হয়, ল্যান্ড তৈরি হয়, এটা জিওমর্ফোলজিতে পড়ানো ছিল, তোমাদের দেখে রাখার কথা আর কি। আচ্ছা, তাহলে 16 আর 17 নাম হচ্ছে একটা মিডল মেঘনা রিভার ফ্লাড প্লেন আর লোয়ার মেঘনা রিভার ফ্লাড প্লেন। তো মিডিল আর লোয়ার, তাহলে উপরে আপার থাকবে। আপার মেঘনা ফ্লাড প্লেন আসলে নাম নাই, কিন্তু এই যে মানে 21 এবং 20 আছে, এগুলি আসলে আপারের অংশ আর কি। হ্যাঁ, 20 এবং 21 এটার নাম আমরা দেখতে পারি, একটা ইস্টার্ন সুরমা কোস্টাল ফ্লাড প্লেন আর একটা সিলেট বেসিন। 20 হচ্ছে ইস্টার্ন আর সিলেট বেসিন, এই দুটা থেকেই কিন্তু পানি নেমে এসে মেঘনা নদী তৈরি হয়ে এই 16 এবং 17তে আসছে। হ্যাঁ, তাহলে সিলেট বেসিন হচ্ছে 21 আর 20 হচ্ছে ইস্টার্ন সুরমা কোস্টাল নদী এদিকে আছে, ওগুলি এসে মেঘনা নদীতে মিলছে। আর এই 21 হচ্ছে এই বিল এলাকাটা আর কি, যেটা হাওর এলাকা। হ্যাঁ, সিলেট বেসিন আমাদের এদিক দিয়ে আমরা যেতে পারি, ও পাশে সিলেট, এই পাশে ময়মনসিংহ। তো সে অঞ্চলটা হচ্ছে 21 নম্বর ইজেট। তো ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, এখানেও আমরা বুঝতে পারি ইস্টার্ন আছে, ওয়েস্টার্ন নাই। ওয়েস্টার্নটাই হচ্ছে এই যে ইয়াটা আর কি, মানে ওয়েস্টার্নটাই হচ্ছে কি হবে, এটা ইস্টার্ন সুরমা কোস্টাল, তো ওয়েস্টার্নটা সিলেট বেসিন। 22 নম্বর এই যে আমি বলেছি। 23 নম্বর একটা, বাকি সব বলা হয়ে গেছে, শুধু 23 বাকি আর কি। 23 হচ্ছে এই যে এখানকার একটা এজেট, এখানকার এজেট, এটা 23, এর নাম হচ্ছে চিটাগাং কোস্টাল প্লেন। এইটার একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটার এই সাইডে হচ্ছে সমুদ্র, এটা সমুদ্র কিন্তু বুঝতেছো মনে হয়, আর এই পাশে হচ্ছে পাহাড়। কাজে পাহাড় থেকে যখন কোনো একটা নদী তৈরি হয়, তখন সেখানে পিডমন্ট এলাকা, সমুদ্রের কাছে এসে এটা এস্টুরাইন হতে পারে, টাইডাল হতে পারে, আর মাঝখানে মিয়ান্ডার কন্ডিশন। তো এই 4 ধরনের এইজেডই মানে 4 ধরনের ল্যান্ডস্কেপ এই 23 নম্বর এইজেডে আছে আর কি। হ্যাঁ, তো মানে এটা কমন বৈশিষ্ট্য এই 23 নম্বর এইজেডের, চিটাগাং কোস্টাল প্লেন। এই হচ্ছে আমাদের 30টা এইজেড সম্পর্কে আমি একটা ওভারঅল বক্তব্য দিয়ে গেলাম আর কি। হ্যাঁ, তো হিল এলাকা যে যে জিনিস দ্বারা গঠিত, এটার প্রাইমেটের নাম বলা হয় টারশিয়ারি সেডিমেন্টস। কোয়াটারনারিরা বলে টারশিয়ারি এন্ড কোয়াটারনারি সেডিমেন্টস। টিরেস এলাকার যে প্রাইমেটের, এটাকে বলা হয় মধুপুর ক্লে বানান সিটা বড় হাতের হয়, মধুপুর ক্লে। আর ফ্লাড প্লেন এলাকার যে তৈরি মানে জিওলজি দ্বারা প্যারামিটার দ্বারা তৈরি, নদীর নাম দিয়েই প্যারামিটার নাম বলা হয়। যেমন 9 নম্বর এইজেডের প্যারামিটার নাম বলা হয় ওল্ড ব্রহ্মপুত্র অ্যালুভিয়াম। ল্যান্ডস্কেপের নাম হচ্ছে ফ্লাড প্লেন, এইজের নাম হচ্ছে ফ্লাড প্লেন, আর সেডিমেন্টের নাম হচ্ছে বা প্যারামিটারের নাম হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র অ্যালুভিয়াম। তেমনি 10, 11, 12 যাই হোক না কেন, গ্যাঞ্জেস অ্যালুভিয়াম। হ্যাঁ, এখানে তিস্তা অ্যালুভিয়াম এবং ওল্ড হিমালয়ান মানে পিডমন্ট অ্যালুভিয়াম, এইভাবে প্যারামিটারের নাম হয়, যেগুলি থেকে এলাকাগুলি গঠিত হয়েছে। তো এটা রূপকথার মতো শোনালেও এটা বুঝতে হবে যে বাংলাদেশে এক সময় এই 29 নম্বর এইজেড যেটা, এটা ছাড়া বাকি সমগ্র অংশ পানির নিচে ছিল। তার পরবর্তীতে প্রথমে এই যে এই মধুপুর ট্র্যাক, বারিন ট্র্যাক, এই অংশটা উঁচু হয়েছে, সমুদ্র থেকে জেগে উঠেছে, এবং এগুলি একসময় সমুদ্রের তলা ছিল, এগুলিকে মেরিন ডিপোজিট বলা হয়। হ্যাঁ, এখানে ফসিল পাওয়া যায়, মেরিন ডিপোজিট। টিরেস এলাকাটা 28, 30, 25, 26, 27 এই এইজেড গুলি। আর বাকিটা হচ্ছে ফ্লাড প্লেন, যে নদী আসছে সেই সেডিমেন্ট দ্বারা গঠিত। তো আমি আমার জেনারেল আলোচনা শেষ করলাম। এখন আমার যেটা নেক্সট আলোচনা হবে, তোমরা সিআররা আমার সাথে যোগাযোগ করবা, আমি সেকশন ওয়াইজ আলোচনা করব এবং পরে প্রেজেন্টেশন হবে।
এই আলোচনা শুরুর আগে তোমাদের 15টা যে গ্রুপ, সেই 15টা গ্রুপের 15 জন লিডার ঠিক করবা, এবং তারা যে এই যেটা পেয়েছে সেই যেটা পড়বে, রিডিং পড়বে 2 বার 3 বার 4 বার, ওখানে যে জিনিসটা বুঝতে পারে না সেটা ওখানে নোট করে রাখবে। তারপরে আমি এক একটা সেকশনে এক এক দিন, সব সেকশনে একসাথে যেতে পারি, তোমরা যদি বলো সেটাও হতে পারে। তাহলে সবগুলি পড়া থাকলে তো 1 নম্বরে এইজের তো 4টা সেকশনই আছে, তো 4টা সেকশনই 1 নম্বরে এইজের যদি একসাথে আলোচনা করতে চাই, আসলে হাওয়া খাওয়া বেশি হয়ে যাবে। তো এর থেকে আমি মনে করি আমি সময় দিই তোমাদেরকে 4 সেকশনে 4 দিন টাইম দিব। এটা নরমাল ক্লাস টাইমের বাইরে হতে পারে, সমস্যা নেই। তাহলে তোমরা মানে কনসেপশনটা বুঝে নিবা, ক্লিয়ার করে নিবা, তারপরে তোমরা স্লাইড বানায় প্রেজেন্টেশনে যাবো আমরা আরেকদিন। তো এইভাবে আমরা একটু ইন্টারঅ্যাকশনে যেতে চাচ্ছি এখন, এবং তোমাদের প্রেজেন্টেশনে চলে যেতে চাচ্ছি। নরমালি যে এই যেটা নোট দেওয়া হয়েছে সেখান থেকে এটা হবে। এই হচ্ছে আমার বক্তব্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। একজন রেজ হ্যান্ড করেছে, তো সে হয়তো Sir, I don't understand even a single word. ও তুমি হচ্ছে অর্জুন পাতেরা। Can you please briefly describe in English? আচ্ছা, আমার মনে হয় যে মানে নেপালি স্টুডেন্টসরা এখানে আছে, তোমরা গ্রুপ কিভাবে করেছো? এটা শুধু এ সেকশনে আছে না? Yes, sir. জি স্যার। এ সেকশন তো ওদের গ্রুপটা কি এ সেকশন সিআর, ওদের গ্রুপ কিভাবে করেছো? স্যার ওই গ্রুপ 3 এর জিআর যে ও হচ্ছে ওদের 5 জনকে 5টা গ্রুপে আলাদা আলাদা ভাবে একজন করে ডিস্ট্রিবিউট করছে আর কি। তোমার কি 5 জনই আছে? জি স্যার, নেপালি 5 জন আছে। আচ্ছা, আই এম সরি যে এখানে নেপালি স্টুডেন্টস আছে। আমি মনে করছি যে নেপালি 5 জনকে নিয়ে আমি এক সময় আলাদাভাবে বসে তোমাদেরকে আমি ইংলিশে এটা ব্যাখ্যা করে দেবো। এখন সবার সামনে এটা দিচ্ছি না। হ্যাঁ, ওকে। সো ফর নেপালিজ স্টুডেন্টস I shall discuss the whole aged matters with you in English. Please give me another time. Okay, so my email is this. So I guess you already have the notes of AZs. Sir. And I shall have another separate Zoom meeting with you to explain you a whole thing in English. But before that, you have to go through the materials and ask me what are the major problems for you. Then I will explain. Okay, so separately only sir. for you. Okay, so someone should be a leader, Okay, and sir, he thank you. should contact with me in on behalf of 5 Nepali students. Thank you very much. And any other question? অন্য কারো? আমি আসলে আগে খেয়াল করি না, খেয়াল করলে তো প্রথম থেকে ইংলিশই পড়াতাম, আসলে সামনাসামনি দেখি নাই তো বুঝি নাই। ওকে, নেক্সট। স্যার মধুপুর ক্লেটা কোন এলাকার প্যান্ট ম্যাটেরিয়াল? মধুপুর এলাকা 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার এবং 30 নাম্বার ইজেড। 25 থেকে 30 এক্সেপ্ট 29, এটার প্যারেন্ট ম্যাটেরিয়াল নাম হচ্ছে মধুপুর ক্লে। মধুপুর ট্রাক্ট এবং বারিন ট্রাক্ট এবং আখাউড়া টেরেস। বারিন ট্রাক্টের 3টা ইজেড আছে, মধুপুর ট্রাক্ট একটা এবং আখাউড়া টেরেস একটা। এই 5টা ইজেড দ্বারা তৈরি, মানে প্যারেন্ট ম্যাটেরিয়াল নাম হচ্ছে মধুপুর ক্লে। এবং এই জিনিসটি একসময় সমুদ্রের তলা ছিল, এটা আপলিফটেড হয়ে উঁচু হয়ে গেছে আর কি, এবং এমনই উঁচু হয়েছে যে এটা যদি ডুবে যায় কখনো বন্যা হয়ে, তাহলে সারা বাংলাদেশ ডুবে যাবে, পাহাড় ছাড়া আর কি, ফ্ল্যাট প্লেন পুরো ডুবে যাবে। ফ্ল্যাট প্লেন থেকে এগুলি উঁচু জায়গায় অবস্থিত। তাহলে তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যে গ্রুপটা তৈরি হয়েছে সেই গ্রুপে তোমরা নিজেরা, তোমাদের জুমে ঢোকার দরকার নাই, মেসেঞ্জারে একটা ছোট গ্রুপ করবা, ওই 5 জন 6 জনে করে তোমরা ওই এই যেটা নিয়ে নিজেরা আলাপ করবা, রাত বিরাতে বিকালে সকালে করে। আমি কয়দিন টাইম দেবো আমি জানি না, আমি তোমাদের সামনে সপ্তাহ পর্যন্ত টাইম দিলাম নিজেদের পড়ার জন্য, ঠিক আছে? নেক্সট উইক বলতে বোঝাচ্ছি আমি ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। এবার নিজেরা পড়ো, তারপর সপ্তাহ 6 থেকে 10-এর যে সপ্তাহটা, এই সময় তোমাদের সিআরদের সাথে আলাপ করে আমি সেকশন ওয়াইজ অফ টাইমে আলাদা তোমাদের সাথে আমি ডিসকাশনে বসবো। তোমাদের প্রেজেন্টেশন বুঝতে কি অসুবিধা হয় সেই জিনিসটি আমাকে বোঝাবা।